কিডস জোন, গেমস জোন, আসলে এই দিকটায় আমাদের কোনো ইন্টারেস্ট নেই, তাই এই দিকটায় গেলাম না। যেই দিকটায় ইন্টারেস্ট সেই দিকে যাওয়া মাত্রই দেখেন বাচ্চারা কিভাবে নাচানাচি শুরু করে দিয়েছে। আর পছন্দের দোলনা, আর তো কোনো কথাই নেই, ছুটে গিয়ে দোলনায়। ছোটদের সাথে সাথে আমারও কিন্তু এটা বেশ পছন্দের, তাই আমিও দেরি না করে আমিও তাদের সাথে বসে গিয়েছি। আর বড়রা যে যার মতো করে বসে গল্পগুজব করছে। জায়গাটা অনেক সুন্দর। এই যে এই জায়গাটা দেখে রাখেন, হ্যাঁ আমি পরবর্তীতে আবার আপনাদের দেখাচ্ছি। তো আমি আর রেহান মিলে এক্সপ্লোর করতে বেরিয়ে গেলাম। চারিদিকটা বেশ ছিমছাম, সুন্দর পরিপাটি করে সাজানো, আর নিট অ্যান্ড ক্লিন, ঝকঝকে তকতকে। আর লোকজন না থাকার কারণে আসলে আমরা কোলাহল নেই এমন একটা সময়ে গিয়েছিলাম, তো যার কারণে মনের মতো ছুটে ছুটে সব দিকটাই নিজেদের মতো করে ঘুরতে পেরেছি। আমরা ছোটরা বড়রা সবাই খুব ভালোভাবে এনজয় করতে পেরেছি। বাচ্চাদের রাইডসগুলো সেগুলো অনেক সুন্দর। তো আমরা সবাই ঘুরে ফিরে সেগুলো দেখছিলাম, ছোট বড় সবাই মিলে। তারপর আমরা আমাদের খুব মনের মতো একটা জিনিস পেয়ে যাই, সেটা হচ্ছে এই যে স্লো ডাউন। আমরা অনেক সাহসী, দেখেই বুঝতে পারছেন সেই কত উঁচুতে উঠেছি। আবার নামার সময় যদিও একটু বুক দুরু দুরু করেছে। এতক্ষণ বলছিলাম শরীফ ফুড কোর্টের কথা, আপনারা যারা জানেন তারা তো জানেন, আর যারা জানেন না তাদেরকে বলে রাখি, ঢাকার খুব কাছে কেরানীগঞ্জের মধ্যে এটি অবস্থিত। আর সেখানে আমরা সপরিবারে না, পরিবারের বেশ কিছু সদস্য মিসিং ছিল, আর আমরা সেখানে গিয়েছিলাম। যেখানেই যাই না কেন কমপ্লেইন আমার পিছু ছাড়ে না। আমার মেয়ে আমাকে কোনো একটা বিষয়ে কমপ্লেন করলো, আর এই হচ্ছে অঙ্কিতা, অর্ষাকে দেখেছি আমরা। আর এটা হচ্ছে তাদের দ্য গ্রেট বড়দি ভাই। খেলাধুলা শেষ, তারপর একটু খাওয়া দাওয়া না হলে কি চলে। খাওয়া দাওয়ার পর্বটাতে আমরা বড়রা একদিকে, ছোটরা একদিকে বসেছিলাম। আমি কোন দলে সেটা বোঝা বড় মুশকিল, আমি নিজেই বুঝি না, তাই আমি মাঝখানে থেকে ছবিই তুলেছি। আচ্ছা, আমি বলছিলাম যে এই জায়গাটা একটু দেখে রাখতে, কেন জানেন? কারণ হচ্ছে আমরা দিনের বেলায় যে সৌন্দর্যটা দেখেছিলাম, রাতের মানে সন্ধ্যা হওয়ার সময় তার সৌন্দর্যটা বেড়ে কয়েক গুণ হয়ে গিয়েছিল। অর্থাৎ পরন্ত বিকেলের পর, গোধূলি লগ্নের পরেই যখন সন্ধ্যা শুরু হয়, সাথে সাথে এখানে লাইটিংও শুরু হয়ে যায়। আর লাইটিংয়ের সাথে সাজানোর যে একটা সামঞ্জস্য, অসাধারণ একটা লুক এনে দিয়েছে। আমাদের তো সেই মানে খুবই খুবই পছন্দ হয়েছিল। আপনাদেরও দেখতে নিশ্চয়ই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে আর কাছে পিঠে আপনারা থেকে থাকেন, তাহলে আপনারাও ঘুরে আসতে পারেন। আর অবশ্যই খেয়াল করবেন যেন সন্ধ্যাটা সেখানে কাটানো যায়, কারণ আমরা যদিও দুপুরের দিকে গিয়েছিলাম আর বেরিয়েছি ঠিক সন্ধ্যায়। বড়রা তাড়া দিচ্ছিল বের হওয়ার জন্য, কিন্তু লাইটিং দেখে আমরা আরও একটু অপেক্ষা করেছিলাম। ছোটরা বের হতেই চাচ্ছিল না, আর আমরাও ভাবলাম যে আরেকটু অন্ধকার হোক, তাহলে লাইটিংটা আরও ভালো বোঝা যাবে। এর ফাঁকে বাচ্চারা এক দৌড়ে ক্যাসেলের উপরে, তাদেরকে খুঁজে খুঁজে আমরা হয়রান, কিন্তু তারা কোথায়? তারা সেই উপরে উঠে বসে আছে। তারপর আমরা সেখানে একটু ছবি তুললাম। অ্যাজ ইউজুয়াল, এত সুন্দর একটা জায়গা একটু ফ্রেমের মধ্যে বন্দি না করে রাখলে তো ভালোই লাগবে না। না সত্যি জায়গাটা, বিশেষ করে এই জায়গাটা আমাকে এত ভালো লেগেছে, মানে অসাধারণ একটা মানে সৌন্দর্য সেখানে। আর আমরা সবাই মিলে খুব ভালো এনজয় করেছি দিনটা। তারপর বাচ্চাদেরকে ডেকে ডুকে নিয়ে আমরা চলে গেলাম ক্যাসেল থেকে নামিয়ে এনে। এখন আমাদের ফিরে যাওয়ার পালা। তো ফিরে যেতে যেতে আমি বাইরের লুকটাও একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমাকে ডাকাডাকি শুরু হয়ে গিয়েছে, আর বেশিক্ষণ শ্যুট করা যাবে না।